আচ্ছা, প্রথমে হচ্ছে যা বললো গ্রেডাল স্ক্রিপ্ট। প্রথমে যা বলছে গ্রেডাল স্ক্রিপ্টে এই যে বাম দিকে গ্রেডাল স্ক্রিপ্টে যাবে, হ্যাঁ, যে যে হচ্ছে দেখেন 2 নাম্বারটা যেটা মডিউল, যেটা মডিউলার, যেটা এগুলো ঠিক আছে। ওটার পরে মিলমেট স্কিপস মডিউলার, এটা হ্যাঁ মডিউলার। আচ্ছা, ডিপেন্ডেন্সি মানে হলো যে আমরা যখন কাজ করি, আমাদের কাজ করার সময় যদি বাইরের থেকে কোনো কিছু এনে আমাদের বাইরের কোনো কিছু ডিপেন্ড করতে হয়, বাইরে কোনো কিছু ডিপেন্ড করতে বলতে ধরেন যে একটা এপিআই আনলাম, বা মনে করেন যে একটা ফরম্যাট আনলাম, যে ফরম্যাটটা হচ্ছে কি মানে আমরা ওই ফরম্যাটটার ভিতরে কাজ করব। তো ফরম্যাটের ভিতরে কাজ করতে গেলে ওই ফরম্যাটটাকে ফার্স্টে সিঙ্ক করে নিতে হয়, সিনক্রোনাইজ করে নিতে হয়। সিনক্রোনাইজের জন্য ডিপেন্ডেন্সি লাগে। তো এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে কি এইখানে অ্যাড করতে হয়, মানে এই আপনার এই যে 2 নম্বরটা যেটা বিল্ড গ্রেডেল কেটিএস এখানে অ্যাড করতে হয়। এখানে যে ধরেন ইমপ্লিমেন্টেশন, আমরা ইমপ্লিমেন্টেশন দিব হোম ডট লেখা যেত বলে মানে কি স্যার? আচ্ছা, অল ইয়ে হচ্ছে কি ডিপেন্ডেন্সি, যে ডিপেন্ডেন্সিটা মেইনলি ইউজ করা হয় প্রভিশনের জন্য। দেখ ভল ইউআই আমি যদি ইমপ্লিমেন্টেশনটা Vol is an HTTP library that makes network for Android apps easier and most importantly faster. Vol is available. Mainly হচ্ছে কি যে একটা HTTP লাইব্রেরি, যতটুকু সম্ভব মনে করেন যে ওয়েদার অ্যাপটা কি বাইরের থেকে নেটওয়ার্কিং করে আনতে হয় না, অর্থাৎ বাইরে যে এখন কি পরিমাণ আবহাওয়ার ওয়েদারের চলতেছে তার জন্য কি নেটওয়ার্কে কানেক্ট করতে হয় না, যদি নেটওয়ার্কে কানেক্ট করতে হয় তখন হচ্ছে কি এই জিনিসটা লাগে, অর্থাৎ এইচটিটিপি একটা লাইব্রেরি লাগে। এইচটিটিপি লাইব্রেরিটা আমরা যে অ্যাড করতেছি এটার নাম হচ্ছে VOLLEY। এখান থেকে কপি করি, one point one দিয়েছিলাম, বাট
এটা হচ্ছে কি যে এখন ভার্সন চেঞ্জ হয়ে গেছে, 1.2.1 হয়ে গেছে, অর্থাৎ এখন আগেরটা নেই। এটা সিম্পল রিকোয়েস্ট আর রেসপন্স। পয়েন্টটা হচ্ছে আমি যখন এইচটিটিপি জিনিসটা কি বলেন তো? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কাহিনী এইচটিটিপি হচ্ছে কি একটা ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল কি, আপনি যদি ইন্টারনেটকে কোনো কিছু রিকোয়েস্ট করেন, তাহলে সেটা এই যে আমি রিকোয়েস্ট করলাম, আমাকে রেসপন্স করলো, তাই না? এই যে আপনি রিকোয়েস্ট করতেছেন, রিকোয়েস্ট করার জন্য একটা প্রোটোকল, একটা রুলস বা নিয়মের দরকার হয়। এই যে নিয়ম আমি দিচ্ছি, অর্থাৎ যে নিয়মের থ্রুতে, আমি তো বললি তো সে আমার কোনো কিছু দিবে না। আমি যদি কোনো নিয়মের থ্রুতে তাকে কিছু পাঠাই, তার জন্য যদি আমি রেসপন্স পাই, তো এই রুলসটা কার থ্রুতে আসে? এইচটিটিপির থ্রুতে আসে। এইচটিটিপির থ্রুতে আসার সময় এইচটিটিপি দুটো জিনিস ইউজ করে, একটা নাম হচ্ছে গেট, একটা নাম পোস্ট। শুনছেন? গেট আর পোস্ট। গেট কি করে? ধরুন আপনি বললেন ফেসবুক, তো সে কি করে ফেসবুক ওয়ার্ডটা সার্ভারের মধ্যে যেখানে আছে সেই রিকোয়েস্টটাকে পাঠায়। আর পোস্ট হচ্ছে সেটা নিয়ে আমার কাছে আসে না, সেটাকে রেসপন্স করে, অর্থাৎ এই নামে ওই যখন সার্চের শব্দ আসতেছে, ওই জিনিসগুলো যতগুলো সে পাইছে ফেসবুক নাম দিয়ে, সবগুলো হচ্ছে কি সার্ভারের কাছে সেন্ড করে, মানে রিসোর্সগুলো সার্ভারের কাছে দেয় যে এই জিনিসগুলো পাইছি, আমি কোনটা দেবো সেটা আমার ব্যাপার, কিন্তু ফেসবুক নাম দিয়ে এই কটা জিনিস আছে, এটা যা আসে এটাকে বলে পোস্ট, গেট পোস্ট। তো এটার জন্য দরকার হচ্ছে কি এইচটিটিপি বা ট্রান্সফার, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো ওই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের একটা কাজ হচ্ছে কি, আমার এই লাইব্রেরি একটা হচ্ছে কি ভনি লাইব্রেরি, VONNEY, ভনি লাইব্রেরি, যে লাইব্রেরিটা হচ্ছে কি দ্যাট মেক্স নেটওয়ার্কিং অ্যান্ড্রয়েড অ্যাপস ইজিয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফাস্টার। আচ্ছা, তাহলে এটা অ্যাড করেন তো, তাহলে অ্যাড করেন। ফার্স্টে আমি লিখার পরে দেন হচ্ছে যদি ভুল হয় তাহলে আমি নেট থেকে হচ্ছে কোন ভাষাটা আসছে সেটা আমি আনার চেষ্টা করি। এরপর যেটা নেবেন সেটা হলো com.google android নতুন ভার্সন আসছে। এটা কি আগের ভার্সন? কাজ চলবে। এটা হচ্ছে কি মেনলি কোন জায়গা, অর্থাৎ কোন লোকেশনে কাজ করতেছে এখন, এই লোকেশনটার জন্য হচ্ছে কি
আপাতত দুইটা যেহেতু নিয়ে আসছি, তাহলে যখনই আমি বাইরে থেকে কোনো কিছু অ্যাড করি, হ্যাঁ, এই দুটাকে মানে বাইরে থেকে অ্যাড করে সে তো সঙ্গে সঙ্গে নিবে না, এটাকে সিনক্রোনাইজ করতে হয়। এই জন্য দেখানোর পরে সিঙ্ক না স্যার আমার অ্যাক্টিভিটি ইউজার আসতেছে। ওপেন লেখা আছে, দ্যাট মিনস জাস্ট সিনক্রোনাইজ হয়ে গেছে। হ্যাঁ স্যার মিস। টাচ করছিলেন? টাচ লাগছে না আমার কথা। প্রথম থেকে গেলাম। জি স্যার। কি ফালতু জিনিসগুলো। ডিরেক্ট গুগল থেকে নিয়ে আসলাম বাড়িতে। এটা মনে হচ্ছে ওয়ার্ড, সমস্যা নেই, ওদের মতো করে লিখি।
এখানে আর কোনো কিছু অ্যাড করার নাই। এবার যা বলছে কালারে, কালারে যে একটা কালার অ্যাড করে আসি, কালারটা অ্যাড করতে পারি না? দিলাম ব্ল্যাক শেড। মানে জাস্ট একটা কালার আর কি, বুঝছেন? শেডের কালার এই দেখেন, কালার শেড আর কি। অনেকে করে কি, এখানে দেখেন থিম আছে না, থিমে যে এটা কোথায় গেছেন স্যার? থিম এই যে এর নিচে বেনিফিটের থিম, থ্যাংকস স্যার। ডিরেক্ট হচ্ছে এক্সএমএল ফাইলে চলে যান। থিমসে কিছু করছেন? না, থিমসে যেটা করতেছিলাম অলরেডি করাই গেছে। এটা কি হচ্ছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, ক্লাস আছে। ওই তো 2 চাকায় ফিটনেস করে। ঠিক আছে, রাখছি, হ্যাঁ? রিলেটিভ লেআউট, হ্যাঁ, রিলেটিভ লেআউট নিলাম। আর ওটা কিছু নাই। রিলেটিভ লেআউটে আমার খুব একটা আমি যেহেতু একই রকম স্ক্রিন কয়েক জায়গায় যাবে, নিচে দিয়ে ডানে দিয়ে ডাজন্ট ম্যাটার, মানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল হরিজন্টাল ওটাই করে। এখন একটা দেখেন, এখন একটা নতুন ট্যাগ ইউজ করবো। এই ট্যাগটার নাম হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার কাজটা দেখলে বুঝতে পারবেন প্রোগ্রেস বারটা কেন লিখতেছি। সিগারেট প্যাটার্ন হচ্ছে জাস্ট কাজটা ঠিক মাঝখানে। প্রোগ্রেস বারটা হচ্ছে যে ধরেন আমি যদি কোনো কিছু সার্চ দিই, ঘুরে তারপর হচ্ছে আউটপুটটা আসে না, হ্যাঁ, আজকে যে ঘুরে যায় জিনিসটা হচ্ছে প্রোগ্রেস বার।
হচ্ছে আমি যদি কোনো কিছু সার্চ করি, ধরেন এই যে আমি সার্চ করতেছি, এই যে দেখেন এই ইয়ে করতেছে না, হুম এটা বলে প্রোগ্রেস বার। আচ্ছা বুঝতে পারছি। এইটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। আচ্ছা, প্রোগ্রেস বার দিলাম। এখন এই প্রোগ্রেস বারের ভেতরে একটা লেআউট দিব, মানে প্রোগ্রেস বার পরে একটা ইম্প্যারেন্টের জানি কেন কোনটা কোনটা যে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা হচ্ছে কি জাস্ট আপনার ফুল পেজের ঠিক সেন্টারটা যেটা না, হুম এখানে আসবে, এটা বলে সেকেন্ড ইম্প্যারেন্ট। শুধু সেন্টার আসলে হয় কি আপনি যে লাইনে কাজ করছেন সেই লাইনের সেন্টারে আসে, আর সেন্টার ইম্প্যারেন্ট হচ্ছে পুরো পেজের যেটা একদম সেন্টারটা সেই জায়গায় আসে। আর একটু নেটিভ লেআউট দিব। রিলেটিভ লেআউট নিলাম, রিলেটিভ লেআউটের মধ্যে দুটাকে রাখবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট। আরেকটা রিলেটেড লেআউট নিস হ্যাঁ, দেখেন রিলেটিভ লেআউট নিচ্ছি আচ্ছা, এখানে রিলেটিভ লেআউটটা নেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এমনিতে তো ফুলটা একটা রিলেটিভ লেআউটই, তার ভেতরে একটা, অর্থাৎ পুরো স্ক্রিনের মধ্যে আরেকটা স্ক্রিন, এবং এই স্ক্রিনটা হচ্ছে কি যে মানে এই করার পরে এরকম লোডিং নেওয়ার পরে চলে যাবে অন্য স্ক্রিন আসবে। আচ্ছা, তাহলে প্রোগ্রেস বারটাও চলে যাবে ডিটেলে। যদি স্ক্রিন আসার পরে মানে আমার মেন স্ক্রিনটা এসে যায় তাহলে হচ্ছে কি আগের প্রোগ্রেস বারটা চলে যাবে কাজ শেষ করতে। এটা দিয়ে দিব ভিজিবিলিটি কম। এই রিলেটিভ লেআউটের ভিতরে ইমেজ ভিউ আচ্ছা, স্কেল টাইপ সেন্টার ক্রপ হচ্ছে যতটুকু দরকার, ওই যে র্যাপের মতো ধরুন একটা পিকচার নিচ্ছি, এই পিকচারটা ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে মানে আমার সেন্টারের মধ্যে ক্রপ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে এইমাত্র যে কালারটা নিলাম, কালারটা নিয়ে কাজ করি, কালার ব্ল্যাক শেড, আইডি দিব।
এটা আপনারা চাইলে পরে চেঞ্জও করতে পারবেন। মানে আমার যে ওয়েদারের একটা, হ্যাঁ, এটার ফার্স্ট স্ক্রিনটা এরকম আসবে, এরকম ব্ল্যাক শেড আসবে। সাউন্ডটা আসলে কেন আসলে মানে সবই ঠিকঠাক আছে, লাক্সেটটা আছে। আর আপনার সেটা ইয়াতে সেট করছিলেন কালারের মধ্যে। হ্যাঁ করছি তো। প্রোগ্রেস বারটা শেষ করছিলাম, তাই তো? শেষ করার পরে স্যার বুঝতে পারছি। না ভুলে গেছি আমি। একটু কালার দিয়ে কালার দিছি। শেড কত? দিয়ে দিছিলেন স্যার 2D উপরেরটা ওর 2920 না 2D 36 2920 2D 2D 36 এই যে এখন আসছে। আচ্ছা রিলেটিভ লেআউটে ইয়া কেন? রিলেটিভ লেআউট বন্ধ করতে বলিনি তো, এটারে ইয়া করেন, এই যে দিস কাহিনী করে রিলেটিভ লেআউটটা যে কাহিনী করছেন সেটা হচ্ছে বলছি রিলেটিভ লেআউট কোনো টাচ করে বন্ধ করবেন, এটা না করে এইটার মাঝখানে ইমেজ ফেলছে, এটা কাট করে এইখানে কপি না কাট কন্ট্রোল এক্স, এই কাট করে হ্যাঁ রাইট কাট কাট এই জায়গায় পেস্ট। দেখা যাবে আশা করি সবার কথা আচ্ছা দিয়ে খাইতে গেছি স্যার। আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি জি স্যার। কেউ আছে না আমাদের এটা টেস্ট কোনো কথা বলছেন স্যার? মিষ্টির কাছে নাম মিষ্টি। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমি তাহলে আইডি দিয়েছি তাই না? মানে রিলেটিভ আইডি দিয়েছেন স্যার? একটা আইডি দিয়েছি, ইমেজ ভিউ ব্যাক আইভি ব্যাক। ফ্রন্টেন্ডটা জাস্ট বাইরে পারলে বুঝে যাবেন যে আমি কি করতেছি। জি স্যার। এটা সুন্দর করে হয়ে গেলেই কোনো মিস্টেক হবে। ম্যাডামের ক্লাস এই কতক্ষণ হয়েছে? ম্যাডামের ক্লাস কতক্ষণ হয়েছে? 11:30 পর্যন্ত। এবং 11:30 পর্যন্ত 11টাতে এসে মনে ছেড়ে গেছে। শুরু করছে 10টা। হ্যাঁ ওকে, তাহলে ইমেজ ভিউ দিচ্ছি। ইমেজ ভিউর পরে হচ্ছে কি এই জায়গায় কার জন্য মানে কোন দেশের জন্য করতেছি, ওই সিটির জন্য সিটি অ্যাড করবো তাহলে। ইমেজ ভিউর ভিতরে না না ওই পেজের রিলেটিভ লেআউট পেজের মধ্যে একটা টেক্সট দিব, টেক্সট যেটা আমাদের এডিট করার কিছু নাই, সো একটা টেক্সট ভিউ দিয়ে দেবো, ট্রান্সপারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে এখানে হচ্ছে ধরেন উপর থেকে একটু কমে দিব, মার্জিন টপ দিলাম হচ্ছে 30 38 দিই 30 ডিগ্রি
টেক্সট নিয়ে নিতে হবে। টেক্সট দিলাম হচ্ছে সিটি নেম, টেক্সটের কালার দিই টেক্সটের কালার দিই হচ্ছে হোয়াইট দেন, বুঝছেন? হোয়াইট দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কি অ্যালাইনমেন্ট এটা সাইজ দিয়ে দিই। মার্জিনাল পেডিং এর পার্থক্য জানি না, কি জানছিল? পেডিং হচ্ছে আমার লেখাটার যে ঘনত্বটা বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বুঝছেন? পেডিং আর মার্জিন এর পার্থক্যটা মার্জিন তো স্যার বর্ডারের যে বাইরে। হ্যাঁ, আর পেডিং হচ্ছে ভিতরে। ধরেন স্ক্রিন নিলাম, হ্যাঁ, স্ক্রিনের মধ্যে ব্যাক নেন বা ব্যাস নেন, তো এইটা যে নিলাম আমি পুরাটা, যদি এই বাইরে থেকে ধরেন আপনি এখান থেকে আরো কমাবেন, এই জায়গা থেকে আপনি একটু কমায় এটা আপনি একটু নিচে দিলেন, নিচে দিলেন কি আগে এটা হচ্ছিল আপনি এখন দিন হচ্ছে এখান থেকে, তাহলে এইখানে কত যতটুকু আসে মনে করেন বাইরে থেকে আপনি এখান থেকে কমালেন বা এখান থেকে কমালেন এখান থেকে কমালেন, এই মনে হয় হচ্ছে মার্জিন বাইরেরটা। জি স্যার। আর যদি ভেতরে মনে করেন কোনো কিছু লিখছেন, মনে করেন গালিয়া, যদি এখান থেকে কমান বাড়ান, এখান থেকে কোনো কিছু করতে চান, অর্থাৎ ভেতরে যদি কোনো কিছু করতে চান ওটা হচ্ছে ফ্যান, ঠিক আছে? এটা একটা আইডি দিয়ে দিই। টেক্সট ভিউ সিটি নেম, টেক্সট ভিউ সিটি নেম। ঠিক আছে, বন্ধু ঠিক আছে, বুঝছেন? জি স্যার। চাইলে সিটি নেমটা ইয়ে বানিয়ে দিতে পারেন, স্ট্রিং বানিয়ে দিতে পারেন। কার চাপ দিয়ে কার চাপ দিবেন, এক্সট্রাক্ট সিটি নেম মনে আছে না? এখন করবেন কি, এই যে পেজটা নিলাম, এই পেজটা তো রিলেটিভ লেআউট, তাই না? এটার মাঝখানে সিটি নেমের নিচে আমি আরেকটা লেআউট নিব, নাম দেব হচ্ছে কি লিনিয়ার, এটার দেব হচ্ছে লিনিয়ার লেআউট। অর্থাৎ রিলেটিভের ভিতরে একটা লেআউট নেব, লিনিয়ার লেআউট ডাইরেক্ট। আচ্ছা, লিনিয়ার কি লেআউট ইমেল লিনিয়ার শেষে নিছি। হ্যাঁ। আচ্ছা, লিনিয়ার লেআউট নেওয়ার কারণ হচ্ছে কি, উপরে যা থাকার থাকুক এই পাঁচটা মানে একই পেজের মধ্যে লেআউট ভিন্ন ভিন্ন। একটা রিলেটিভ লেআউট নিছি, সেই রিলেটিভ লেআউটের ভেতরের বাকি পেজগুলো মানে প্রত্যেকটা পোর্শন ডিভিশন হচ্ছে ভিন্ন ভিন্ন। আচ্ছা, ওরিয়েন্টেশন কি দিবেন? আচ্ছা, হরাইজন্টাল দিয়ে হরাইজন্টাল, তারপরে হচ্ছে
মানে সিটি নেওয়ার নিচে না টেক্সট ভিউটা এইটার নিচে হচ্ছে এটা থাকবে লিনিয়ার লেআউটটা। যাই নিব না কেন লেআউট বিলো মানে হচ্ছে কি যার যার নাম নিব তার নিচে লেখা থাকবে লেআউট বিলো। অর্থাৎ এই যে টেক্সট ভিউটা নিছি টেক্সট ভিউটার নিচে হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি কি অবস্থা বুঝতেছে? layout ওকে নিলো চলে না নিলো চলে একটা ওয়েট আচ্ছা ওয়েট সাম কিচ্ছু না যে দেখেন ওয়েট সাম দিলে কি হয় না দিলে কি হয়। আমার ফুল স্ক্রিনটা আপাতত আমি হচ্ছে কি ইয়াতে নিয়ে গেছি মানে আমার কি বলে লিনিয়ার লেআউটে নিয়ে গেছি অর্থাৎ সিটিএম এর নিচের টুকু। এখন জাস্ট ওয়েট সামটা দিলে যেটা হবে সেটা হচ্ছে কি যে আমি অ্যাকচুয়ালি বলতেছি যে এইটা নিচেই থাকবে মানে অ্যাকচুয়ালি না দিলেও তো কিছু যায় আসে না ওটা দেওয়া দেওয়া সমান কথা। এখন যেটা দিব সেটা হচ্ছে কি যে আপনারা যদি আগে দেখে থাকেন মনে আছে না জানি না যে ইয়া হোয়াটসঅ্যাপের মধ্যে com.a লিখছিলাম ওই যে ফ্রন্ট এন্ডের মধ্যে মনে আছে কি? আচ্ছা না থাকলে নেই দেখেন আমি যদি চাই যেমন ডেটা টাইপ আমি যদি আমার মতো করে ডেটা টাইপ নিজে নিয়ে নিতে চাই পারি না মানে ইনফ্লো ডাবল আছে তার বাইরেও যদি আমি চাই নিজের মতো করে ডেটা টাইপ নিয়ে কাজ করব সেটা আমি করতে পারি। ঠিক সেরকম আমার ডিজাইনটা যা দেওয়া আছে তার বাইরেও আমি কিছু ডিজাইন নিতে পারি। com.google. আচ্ছা তাই যদি টেক্সট material হ্যাঁ টেবিল ইনপুট লেয়ার একে দেখি com.google.android.material. text field input layout text input layout জিওডিপি কারণ হচ্ছে কি শুধুমাত্র হাইট কতখানি আসে যতটুকু লেখা ততটুকু লিখবে মানে লিখলে যতটুকু লিখবে ততটুকু খালি বাড়বে এমনিতে টাকা তার অস্তিত্ব নেই।
ফেসবুকের মধ্যে আপনি কি লিখবেন আগে থেকে হিন্ট দেওয়া হোয়াট ইজ ইন ইউর মাইন্ড। আপনি যখন লিখতেছেন হোয়াট ইজ ইন ইউর মাইন্ডটা কি লেখা থাকে আর পরে না আপনি ডাইরেকশন তাই ওই যে পিছন থেকে শ্যাডোর মতো লেখা থাকে হোয়াট ইজ ইন ইউর মাইন্ড, বা আপনি কি বসাবেন নেম আইডি সেটার মতো লেখা থাকে, ওইটার হিন্ট বলে, অর্থাৎ এটার মধ্যে কি লিখলে ভালো হয় ওইটাই হচ্ছে হিন্ট।
com.google এটা কি আরেকটা নিছে? হ্যাঁ
একটা গেমটি সেন্টার হুম দেখো তো এরকম 10টা কিনা, মানে এই টেক্সট ইনপুট লেআউটের যেটা, হ্যাঁ, এইটার ভেতরে হচ্ছে, এটা কিন্তু টেক্সট শেষ করিনি, এইটার ভেতরে হচ্ছে টেক্সট ইনপুট এডিট টেক্সট, তারপরে হচ্ছে এই মাঝখানে ইমেজ ভিউ, মানে এই টেক্সট ইনপুট এডিট টেক্সট দিয়ে শেষ করে দেন এটা শেষ করছে, মানে এইটা শেষ করছে হচ্ছে এই যেটা, এইটার মধ্যে এইটা শুরু, এইটা শেষ, হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে তার জন্য কাহিনী, তার ভেতরে কাহিনী। একটু বুঝছেন? ইম্পর্টেন্ট আমরা ফিল্ডটা নো কেন, মানে এখন যেটা লিখলেন ইম্পর্টেন্ট অটো ফিল। আচ্ছা, এই জিনিসটা কি জানেন? মেইনলি অটোফিল জিনিসটা কি? অটোফিলটা হচ্ছে ধরেন বক্সটা, একটা বক্স নিলাম, বক্সের মধ্যে যখন ডেটাবেস করছেন তখন দেখতেন না যে আমি নাল ভ্যালু রাখতে পারি কি পারি না, অর্থাৎ আমি যদি কোনো কারণে এডিট বা কোনো কিছু নাও লিখি, তাও সে সেটা এরকম, ধরেন যে আচ্ছা নাজলেন ইম্পর্টেন্ট প্রটোকল হচ্ছে কি, ধরেন যে
করতেছেন, আপনি বললেন একটা টেক্সট লিখুন, একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমি চাচ্ছি যে ধরেন যদি আমি এখানে বাটন দিয়ে ক্লিক করলে অন্য পেজে গেল, ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট যাই করেন না কেন অন্য একটা পেজে গেল, এখান থেকে এই পেজে হচ্ছে কি আরেকটা অ্যাক্টিভিটিতে গেল। অনেক সময় এরকম হয় যে আমি বাটনে ক্লিক করতেছি, বাটনে ক্লিক করার আগে এই টেক্সটের মধ্যে মনে করেন আইডি আছে, পাস আছে, আইডি পাস দিয়ে তারপর বাটনে ক্লিক করলে অ্যাক্টিভিটিতে ঢুকে। তা না করে অনেক সময় হয় কি আমি যদি এটাকে নাল রেখে ইয়া করি, নাল মানে হচ্ছে কি যে এটা ফাঁকা থাকলেও বাটন ক্লিক করে ঢুকবে, আর একটা হচ্ছে নট নাল, অর্থাৎ কোনোভাবেই আমি এটাকে ফাঁকা রাখতে পারবো না, কিছু একটা লিখে তারপর হচ্ছে কি আমার অন্য অ্যাক্টিভিটিতে ঢুকতে হবে। অর্থাৎ আইডি আর পাস দুইটাকেই যদি নট নাল করি, মানে হচ্ছে কি দুইটা ফাঁকা রাখলে তারপর হচ্ছে বাটন ক্লিক করলে এবার এখানে আসবে না। তো দুইটার মধ্যে কোনো কিছু এন্ট্রি করলে বা কোনো কিছু দিলে বাটন ক্লিক করলে দেন হচ্ছে আমার একটি অ্যাক্টিভিটিতে ঢুকবে। তাহলে আমি চাচ্ছি না যে আপাতত এইখানে কোনো কিছু না লিখলেও যেন না হয়, অর্থাৎ অটো ফিল হচ্ছে আমি মানে না দিলেও সে জাস্ট বাটন ক্লিক করে যে ভিডিও ঢুকবে সেটা সে ঢুকবে না, অটোমেটিক ওই পেজটাতে চলে আসবে, ঢুকবে না। মানে অটো ফিল হচ্ছে কি যে ওটাতে দেওয়া, মানে এইটা আমি ইউজ করা মানে হচ্ছে কি আমি যদি ফ্রন্ট এন্ড ব্যাকে তো দেই, ফ্রন্ট এন্ড আমার হচ্ছে কি যে অন্য পেজ যে তোমার পেজটা হচ্ছে মানে রিলেটিভ লেআউট, একই সাথে কয়েকটা পেজ একসাথে কাজ করতেছে, একসাথে কয়েকটা পেজ কাজ করতেছে, কোন পেজে ঢুকতেছে আপনি বুঝতেছেন না। মানে হচ্ছে কি জি স্যার যে ক্লিয়ার আছে। না আমি একটু বলি তাও, ধরেন যে আমার এই পেজটা এখন এই মুহূর্তে এইটা কি আলাদা পেজ আপনি জানেন, মানে এইটা এক পেজ এটা এক পেজ, তার কি বলে তো এই যে পেজটা এখানে ওরিয়েন্টেশনটা কেমনে কাজ করতেছে, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল কাজ করতেছে। আচ্ছা গুড। তো আমি মনে করেন এই যে পেজটা যখন আমার হরিজন্টালি কাজ করতেছে, ভালো কথা, এটা কি আসলে এক পেজ বা দুই পেজ, এটা আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না, অর্থাৎ রিলেটিভ লেআউট। আমি যখন রিলেটিভ লেআউট ইয়ে করতেছি, ধরেন এই রিলেটিভ লেআউটের মধ্যে আমার এরকম আইডি পাস আছে, আমি ক্লিক করলে ঢুকে যাবে, বাট ক্লিক না করলে যদি ঢুকে যায় ওটা ঝামেলা না। তো ধরেন কোনো কিছু নাই, তারপর আমাকে অটো একটা ফিল করে দিয়ে পাশের পেজ ঢুকে যাচ্ছে, এই জন্য বলছি যে কোনো কারণে যদি অটো ফিলও করে সেটা আমি নো করে দিই, না যেতে পারে। যাতে অটো ফিলও সে না ঢুকে। হচ্ছে এটাকে একটা অ্যাট্রিবিউট বলা হয়। কি বলা হয়? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে মানে যদি মানে অর্থ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য। স্যার হ্যাঁ আপনার মানে জালে করেছিল পুরোটা মিলে সেমই আছে, বাট আমার সিটি নামটা মাঝখানেই রয়ে গেছে কেন স্যার? যে ইয়াটা কি সেন্টার দিছিলা সব ঠিকঠাক দিছে? সিটি নেমটা টেক্সট ভিউতে যাও, তো টেক্সট ভিউতে গিয়ে দেখো। টেক্সট ভিউ এই যে গ্র্যাভিটি সেন্টার, আচ্ছা টেক্সট ভিউ এই যে গ্র্যাভিটি সেন্টার দিছো? গ্র্যাভিটি সেন্টার দেওয়া আছে স্যার, তাও স্যার মাঝখানে গেছে। গ্র্যাভিটি সেন্টারটা সেই মাঝখানে এসে বসতে হবে। এটা তো হচ্ছে আপনার এখন যে ক্রিয়েট করি টেক্সট ইনপুট, শেষ করছি, শেষ করার পরে এটার মধ্যেই আর রিলেটিভ লেখা করছি।
ক্রিয়েটিভ লেআউটটা শুরু করছি, ক্রিয়েটিভ লেআউটটা শেষ নেই, ক্রিয়েটিভ লেআউটটা শেষ করতে হবে। ক্রিয়েটিভ লেআউট আচ্ছা মিলাম তো কোন দিকে মিলাম ক্রিয়েটিভ লেআউট নিচ্ছি তাই না প্রোগ্রেস বার শেষ করছেন প্রোগ্রাম শেষ করছি শেষ করছেন রিলেটিভ তারপর নিচে হচ্ছে রিলেটিভ লেআউট রিলেটিভ লেআউট নেওয়ার পরে তারপর তার ওটা শেষ করে ওটা শেষ করেন ওই তো মানে ইয়া শেষ না করে ইমেজ ভিউ তারপরে ইমেজ ভিউ শেষ করছেন ইমেজ ভিউ শেষ করছি টেক্সট ভিউ নিছেন টেক্সট ভিউ শেষ করছি টেক্সট ভিউ শেষ করছেন তারপর লাইনার লেআউট টেক্সট ভিউ ম্যাচ প্রেজেন্ট আচ্ছা এটার আপনি হাইটটা দেন হচ্ছে ডিরেক্ট র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট ছিল না, ওটা ম্যাচ প্যাটার্ন ছিল। ম্যাচ প্যাটার্ন মানে হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে আসবে আর এখন হচ্ছে যতটুকু দরকার ঠিক ততটুকু ওকে এখন দিব হচ্ছে একটা ইমেজ ভিউ নাও ইমেজ ভিউর মধ্যে হচ্ছে কি উইডথ দিব হচ্ছে 0 হাইট দিব হচ্ছে তারপরে হাইট দিব তারপরে হচ্ছে মার্জিন দেই লেআউট মার্জিন দিব হচ্ছে 10 গ্র্যাভিটি দিব হলো লেআউট
হুম দেখেন তো আপনার সিটি নেমের নিচে বক্সটা আসছে কিনা সিটি নেমের নিচে এই বক্সটা আসছে ইমেজের ইয়েটা কমপ্লিট হয় দেখেন তো মাত্র খেয়াল করলাম লিনিয়ার লেআউট তুমি ইয়েই করলি আচ্ছা এই যে লিনিয়ার লেআউটটা না দেখেন লিনিয়ার লেআউটটা কিন্তু শেষ হয়েছিল না আরে সরি বলে লিনিয়ার লেআউটের পরে লিনিয়ার লেআউটটাকে এখান থেকে দেন হচ্ছে শেষ না করে দেন হচ্ছে আপনার যে টেক্সট ইনপুট লেআউট টেক্সট ইনপুট লেআউট ইনপুট এডিট টেক্সট আর হচ্ছে এই যে টেক্সট লেআউট শেষ তারপর হচ্ছে ইমেজ ভিউ আসছে কিনা দেখেন তো অনেক কিছু ভুল আসতেছে দেখুন এটা বলবেন এই দাগটা সরাই দিলে স্যার বক্সটা আসে এই যে হ্যাঁ আচ্ছা ক্লোজিংটা ক্লোজিংটা করে নিই আচ্ছা বক্স এই যাবে না এখন ট্যাগ দেন যে ক্লোজিংটা ক্লোজিংটার মধ্যে হচ্ছে কি পুরো যেটা ভুল আসছে ওটা হচ্ছে দুইটার মধ্যে এই যে বক্সটা যেটা এটা বক্সটা না এখন আমরা হচ্ছে এই লাইনটা এটা শেষ হলো এটা এটার শেষ এটা আর এটার শেষ এটা জাস্ট এটাই ছিল এটা আলাদাই এটা আলাদা এটার শেষটা এটা সেম না এটার শেষ হ্যাঁ এটা শেষ হচ্ছে এটা তারপর হচ্ছে এটা আলাদা হ্যাঁ এটা তো এখানে কমপ্লিট হয়ে হ্যাঁ গেছে এমন বলেছে না রিলেটিভ লেআউটের ভেতরে হচ্ছে ইমেজ ভিউ টেক্সট ভিউ হচ্ছে লিনিয়ার লেআউটটা নিচ্ছি অর্থাৎ এতটুকু শেষ করার পরে লিনিয়ার লেআউটটা নিচ্ছি লিনিয়ার লেআউটটা ভেতরে হচ্ছে টেক্সট ইনপুট লেআউট হচ্ছে আপনি দুইটাই টেক্সট ইনপুট লেআউট আছে একটা ইনপুট লেআউট কোড একটা হচ্ছে দেখুন একটা হচ্ছে ইনপুট লেআউট এটা হচ্ছে ইনপুট এডিট টেক্সট সেকেন্ডটা হ্যাঁ কাটে কাটে ইনপুট পূজা আস্তে 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 এটা তো ঠিক আছে মনে আছে একটু নিচের দিকে দেখো
আমাদের তো সিটি নেমের নিচে এই যে বক্স ইসলামী বক্সের মধ্যে তো কিছু লেখা আসে না না স্যার লেখা তো আসার কথা। এই লেখাটা শো করবে এখানে আবার দেখি পে ট্র্যাক দেখেন তো এই যে ওই ইয়ার মধ্যে টেক্সট ইনপুট লেআউট আচ্ছা একদম শেষে যে ইমেজ এখানে লেআউট ওয়েট কত কোনটা লেআউট হচ্ছে 0.5 তারপরে target ID Yo sé. মানে সার্চ একটা অপশন আমি হচ্ছে কি অ্যাড করব দেখেন সার্চ অপশন অ্যাড করার জন্য যে যতগুলো ছবি আমি চাচ্ছি সবগুলো ড্রয়ারের মধ্যে রাখতেছি ড্রয়াবল থেকে নিউ থেকে ভেক্টর অ্যাসেটে যায় এখান থেকে সার্চ ভেক্টর এসে যাওয়ার পরে ভেক্টর
ভেক্টরসে যাওয়ার পরে ক্লিপার্টে যে সার্চ অপশনটা দেখে তো খুঁজে পাবেন হ্যাঁ আসে নিজে যেমন আসবে না ইমেজ সার্চ এখানে সার্চ অপশন অনেক সার্চ অপশন আছে আসে আপনার আসে হ্যাঁ স্যার আছে কেমন বিচার সার্চ আছে ইমেজ সার্চও আছে সেভ সার্চও আছে ম্যানেজ সার্চও অনেকগুলো আছে তোমার ড্রাইভারে যাও রাইট বাটনে ক্লিক করো নিউতে গিয়ে ভেক্টর আছে এই যে ক্লিক করো হ্যাঁ এখানে ক্লিক এখানে যে ক্লিক আউট এই যে এখানে না এখানে লেখা সার্চ তো লোডিং হচ্ছে আসলে না আসছে স্যার হ্যাঁ ওরও আছে আমাদের যে এখানে আছে এখান থেকে এটা ক্লিক করে ওকে দিই হ্যাঁ নেক্সট ক্লিক করে ওকে দেন তারপর হচ্ছে কি এই যে এই সোর্স আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে নিতে দেখেন আমি হচ্ছে ড্রয়ারের মধ্যে আমি এখানে আসছি বেস্ট করি এখানে সার্চ কপি পেস্ট আপনি ওকে নিলে দেখেন ড্রয়ারের মধ্যে এটা এটা এসে পড়বে এরকম একটা আসবে মানে আপনার ভেক্টর দিয়ে অ্যাসেট যে নিছে আসলে আসলে পরে হচ্ছে কি এই যে এখান থেকে সোর্স এস আর সি লিখবে এস আর সি আমার হচ্ছে সার্চ দেখুন দুধ কি যাবে না অন্য কোনো ছবি দিয়ে কারা কোনো ছবি দিয়ে একই কথা এখানে চলে আসে স্যার আমাদের আছে আচ্ছা ঠিক কিন্তু একটু ছোট কেন ছোট তো সার্চ অপশনটা যে জন্য ভেক্টর সেট দিয়েছি দিতাম না আমি সোর্স না দিয়ে অন্য কোনো ছবি দিই বুঝছেন তো কেমন করতে হয় তাহলে আমি হচ্ছে ড্রয়ারগুলো যে নিউ দিলাম নিউ দিয়ে
ভেক্টর অ্যাসেট নেই, ভেক্টর অ্যাসেট নেব হচ্ছে এবার সার্চ লিখে দেখেন স্যার আসলে then কি আছে এয়ারলাইন সিম্পলি এগুলো এক্সট্রা নাই যেহেতু মনে করেন আমি এইটা নিই সার্চ হিসেবে তাকে নিব ব্লুটুথ কিনে নিই জি স্যার সার্চের মধ্যে ব্লুটুথ থাকবে না আর আচ্ছা স্যার ব্লুটুথ সার্চিং ব্রাউজ গ্যালারিও দিতে পারেন, স্যার ব্লুটুথ সার্চিং কারণ এখানে তো ব্রাউজ করবে। দিলাম না ব্লুটুথ সার্চে আমি এটা লিখে দিলাম হচ্ছে কি উনি হলো আইসি সার্চ দিয়ে নেক্সট দিয়ে ডাইরেক্ট ফিনিশ ওকে আমার এখানে এসে বসছে আইসি সার্চ ওকে আমি আইসি সার্চ অনেক ছোট আসবে হ্যাঁ ওই যে মানে এটা হচ্ছে কি মেইল স্যার আগের থেকে ভালো ছিল। মানে কোনোভাবে হচ্ছে কি মরা কি যাই হোক তো যখন দিয়েছি তারা দিব কি বলতে না না ধরনের কোন একটা পোকা বসে আছে। পোকা উঠে আছে ওইটাই আচ্ছা তো দিলাম এখন দেওয়ার পরে হচ্ছে কি যে ইয়া দিয়ে দিই এখানকার তাদের যে কালার চেঞ্জ করতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই শুধু চেঞ্জ দিতে পারেন হচ্ছে মানে হচ্ছে কি এই যে ছবি নিলেন না এই ছবিটার কালারটা চেঞ্জ করে ফেলবেন টিন্ট দিলে এই যে দেখেন আমার ছবিটা আগে ব্ল্যাক ছিল হোয়াইট হয়ে গেছে ঠিক আছে ওকে তাহলে শুধু টিন্ট বুঝতে না একটা ছিল আমরা আগে শিখছিলাম ব্যাকগ্রাউন্ড টিন্ট এটা হচ্ছে শুধু টিন্ট টিন্ট মানে হচ্ছে কি যে এই যে কালারটা যে ছবিটা গেছে এটার কালারটা সাদা বানিয়ে গেছে আচ্ছা লিনিয়ার লেআউটের বাইরে যে আপনার এখানে দুইটা শেষ আসছে, ওইটা কোনটা? ওটা না এটা দুই এটা না দিলে তো আবার রেন্ডার আসছে। তাই হ্যাঁ আমারও সেম আছে। কেন দিল তো এগুলো আগে ছিল না আপনারটা। আচ্ছা বাটন চেঞ্জ কালার চেঞ্জ হয়েছে কিন্তু রেন্ডারটা আসছে। টিনের জন্য আসছে টিন দিলাম না টিনের উপর চলে গেছে দিলাম না সমস্যা নেই টিন দিলে যদি ভুল আসে টিন দিলে টিন কি তাহলে ইয়া হয়ে গেছে অফসেট করে ফেলছে টিন্ট আবার যদি দিই টিন্ট টিন্ট আমি বলছি হোয়াইট দেখা তাহলে আমি হচ্ছে লিনিয়ার লেআউটটা শেষ করে দিয়েছি লিনিয়ার লেআউট শেষ এখন লাস্টে হচ্ছে টেক্সট ভিউ
তারপরে আচ্ছা, এইখানটাতে আমি হচ্ছে দেখাবো হলো কি যে আমার এই মানে আমার এই দেখেন রিলেটিভ লেআউটের মাঝখানে এতটুকুকে আমি নিয়েছিলাম হচ্ছে লিনিয়ার লেআউট। এখন লিনিয়ার লেআউটের বাইরে চলে আসছে, এখন আমার হচ্ছে এই পজিশনটুকু মাঝখানে যে পজিশনটুকু এইখানে হচ্ছে কি আমার টেম্পারেচারটা শো করবে, তাহলে আজকে টেম্পারেচার আমাদের মোবাইল টেম্পারেচার দেখা যায়। এই যে এটা এতটুকু শেষ করছি। বোনানি মডেল কেমন সিটি নেম, এটার সিটি দিয়ে তারপর হচ্ছে কি যে এখানে হলো কি এই যে টেম্পারেচারটা এটা আমি শো করবো। টেক্সট ভিউ, ট্যাব কন্টেন্ট দিলাম, লেআউট। এখন লেআউট বিলো কার নিচে দিব, এই যে লিনিয়ার লেআউটের নিচে দিব। লেআউট বিলো কার নিচে লিনিয়ার লেআউটের নাম কি দিয়েছিলাম, লিনিয়ার তারপরে হচ্ছে গ্র্যাভিটি দেই, সেন্টার মার্জিন দেই, মার্জিন হচ্ছে ছাব্বিশ লেখাটা আসছে না, 26 আর হচ্ছে টেক্সট কালার দিই হোয়াইট, টেক্সটের সাইজটা বলে দিই। জি স্যার আছে। আইডি টেক্সট ভিউ টেম্পারেচার, আইডি টেক্সট ভিউ টেম্পারেচার। ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে তাহলে একটা ইমেজ করে দিই, ইমেজ না ইমেজ ভিউ এই ইমেজ ভিউটা শেষ, আরেকটা নিচ্ছি। হ্যাঁ ইমেজ ভিউর মধ্যে কার নিচে দিব লেআউট বিলো, নিচে দিব হলো কার
ছবি আসবে, এটা এখনো দিই নাই, পরে অ্যাড করবো। তো এটাকে বলা হয় বিট ম্যাপ। মানে এটা পরবর্তী ছবি অ্যাড হবে, অ্যাড করলে অটোমেটিক আসবে। কারণ অলরেডি কিন্তু আমরা ওই যে দুইটা ইয়ে অ্যাড করে আসছি, মনে আছে ডিপেন্ডেন্সি। ঠিক আছে, সোর্স এটা হচ্ছে কি দেখেন, এই যে আমাদের ড্রয়েবল না, সরি ড্রয়েবলের ভিতরে যে বিট ম্যাপ, বিট ম্যাপের থেকে যে আইসি লঞ্চারটা হচ্ছে এখানে, ঠিক আছে, আইসি লঞ্চার। আচ্ছা, আর কোনো ক্লাস আছে? না স্যার। তার মানে এটা শেষ হতে চলে যাবো, মানে এটা শেষ করে দিলে চলে যাবো। হ্যাঁ ইউটিউব টাইম নিচ্ছে ম্যাপ আইসি লঞ্চার, এরপরে টেক্সট ক্রিয়েট করবো। এখন ক্লাস নাকি এখানে? হ্যাঁ স্যার, ক্লাস আসতেছিল। কন্ডিশন লেখা ছিল না? কন্ডিশন, এরিয়া কন্ডিশন। ওকে, আজকে স্যার ফন্ডেটটা শেষ করে দিব হচ্ছে কার নিচে বলুন তো, দেখেন উপরে কন্ডিশন আসছে না? হ্যাঁ একটু কার নিচে দিব, এই ছবি নিচে না? জি স্যার। ছবিটার নাম কি দিয়েছিলাম? এই যে আইডি আইকন। হ্যাঁ, এটা নিচে দিব, এটা লেআউট দিল, লেআউট দিল, টেক্সট দিলাম। এখন নিচে আরেকটা টেক্সট অ্যাড করবো, সেটা হচ্ছে ওদের ফোরকাস্ট। এটা নিয়ে কপি করে নিচে বসাই খালি এডিট করবো। তারপরে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট,
জাস্ট কপি করছি আইডি চেঞ্জ করে সমস্যা নেই তারপরে হচ্ছে এটা একটা কাজ করা হচ্ছে তাই না তাহলে এটা আইডি কি করবো একটু ওয়েদার ফোকাস এটা খালি বলতেছে তাহলে যদি এটা সেটা রাখতে চান জানতে পারেন লো নাকি এখানে থাকবে মানে জাস্ট উপরে এটা হচ্ছে হেডলাইন আর কি টুডেস ওয়েদার ফোরকাস্ট দেখুন টুডেস ওয়েদার ফোরকাস্ট সিটি নেম এন্টার সিটি নেম তারপর হচ্ছে কি ধরুন আমি এটা ঠিক করে রাখছি 26 এর ছবি আর সমস্যা নেই আজকের কন্ডিশন কি আছে এটা ফুলটা আপনাদের ইয়েটা মনে ছিল না যে রিসাইকেলের ভিউ কার্ড ভিউ করছিলাম যে মনে ছিল ডিপেন্ডেন্সি মানে নিজে নিজে আসবে সব জিনিস রিসাইকেলের ভিউ ঠিক আছে দেখছেন যেমন আসতেছে আইটেম 1 2 এই জিনিসগুলা আসতেছে না এগুলা কি বলা রিসাইকেল ভিউ ওটা নিচে আনবো লাইন প্যারেন্ট নিচে দিয়েছিলাম
আগে লেখা থাকলো না ওগুলা নিচে নিচে থাকবে সবগুলো, মানে এই পাশাপাশি থাকবে সবগুলো। টেক্সট বলতে ডিসেন্সে টেক্সট বলতে একটা এটা কি ছিল অ্যান্ড্রয়েড রিসাইকেল ভিউ উইজেস বিট লেআউট মিনিমাম লেআউট প্যাকেজ ম্যাকা ঠিক কোনটা দিছে না ফাইভ ডে ফোরকাস্ট, মানে এই ওয়েদার ফোরকাস্টটা ডিজিটালি চার্জ সম্পূর্ণ এই সময় যে ডিজিটালি চার্জ আছে না, হ্যাঁ। এটাই হচ্ছে রিসাইকেল হবে। এটা বড় ভিজিবল করেন। প্রোগ্রেস বারটা কি করছেন ভিজিবল ভিজিবল এটা হচ্ছে কারণটা হচ্ছে একটা পোর্শন এখন দেখাবে, একটা পোর্শন পরে দেখাবে। ব্যাকগ্রাউন্ডটা রিলেটিভ লেআউটের ব্যাকগ্রাউন্ডও ইয়া দিয়ে দাও, যে ব্ল্যাক শেড দিচ্ছেন যেটা ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট এন্ড ফুল শেষ। সাপোর্টে কি করছেন একটু ব্যাকগ্রাউন্ড আসেন আসেন, এই আপনারা আসেন আসেন। এখানে একটা ক্লাস আছে ওটা আজকে কি ইয়ার ক্লাস যে না এর আগে ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিল, পরে না ফেব্রুয়ারি ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। বসেন। ফ্রন্ট এন্ড তো শেষ হয় হ্যাঁ ফটো বুঝে আর জাস্ট ব্যাক এন্ড বাকি আর যেটা রিজার্ভ করি তাহলে শেষ, ফুল ফুল কাজ হবে। আচ্ছা এখন ফার্স্ট থেকে বলি আমি তাহলে প্রোগ্রেস বারটা বুঝছেন, এই ফার্স্টের ইয়াটা এই যে গোলটা গেল। রিলেটিভ লেআউট নিচে হচ্ছে কি বিকজ অফ একটা স্ক্রিনের মধ্যেই বাকিগুলোকে সেট করার জন্য, অর্থাৎ একটা স্ক্রিনের মধ্যে বাকিগুলো কাজ করবে। তারপরে ইমেজ ভিউ নিলাম, টেক্সট ভিউ নিলাম, দাম চাইলাম, তার মধ্যে লিনিয়ার লেআউট, অর্থাৎ আচ্ছা যদি আপনি এটাকে ইয়া করেন তাহলে আসবে এটা জন্য বর্ণনা করে বুঝতে বলবি। রিলেটিভ লেআউট ভিজিবল দিলাম। হ্যাঁ তো একটা গণ একটা মানে গণ আর ভিজিবল হচ্ছে পার্থক্য হচ্ছে কি যে যখন ঘুরতেছে প্রোগ্রেস বারটা ঘুরতেছে তো তখন একরকম আসবে আর এরপর আরেক রকম আসবে। আচ্ছা ভিজুয়াল আপাতত রাখলাম জাস্ট দেখানোর জন্য। তারপর হচ্ছে ইমেজ ভিউ, টেক্সট ভিউ যে নিয়েছি। আসুন আসুন বসুন। আচ্ছা, মানে এই প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য প্রত্যেকটা
আমি বুঝতে পারছি কিন্তু তার মধ্যে এখন যা যা আপনারা চাপ ছিলেন ওইগুলো আমরা করছি এখন জাস্ট খালি এটা করে দিন এখন বলেন কোনটা বুঝে নেই বলেন এখান থেকে ঠিক যখন জিজ্ঞেস করছে হ্যাঁ এখন জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা করে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে যাক। প্রেজেন্ট কি স্যার ইয়াতে নেই আপনার Rupa, ya,